পুজোটা শেষ করেছি। তোমরা দেখেছো আমি বলেছি যে পুজোর ওখানে যাব, তো চলে এসেছি পুজোর এখানে। ব্রাহ্মণ বললেন যে আপনার আরেকটু আগে আসা উচিত ছিল, কারণ প্রতিমা দানের একটা বিষয় থাকে, অঞ্জলি আছে, তো সেইগুলো এখন সারা হচ্ছে। কোনো অসুবিধা নেই, ওই কাজগুলো এখন করছেন। এখানে প্রায় আমি ঘন্টা দেড়েক মতো ছিলাম। এখানকার কাজ মিটে যাওয়ার পর তারপরে আমি বাড়ি গেছি। আর চলো সবাই মিলে একবার বলি জয় মা মনসা। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। পুজোর যা যা কাজ ছিল গতকাল রাত্রেই কমপ্লিট হয়ে গেছে। গতকাল রাত্রেবেলা ভুল হবে, আজকে সকালে হতেছে, সারা রাত ধরে পুজো হয়েছিল। আর এদিকে আমার বাড়িতে যে গাছ পুজো হয় উঠোনে সেটাও হয়ে গেছে, স্নান, মানে মোটামুটি আমার সমস্ত কাজ পুরো কমপ্লিট। আমি তো রাতে পুজো শেষ হওয়ার কিছু আগে চলে এসেছিলাম। সকালবেলা একজনের হাত দিয়ে প্রসাদ পাঠিয়েছে। পুজোটা খানিক আগেই শেষ হয়েছে, পুরো শেষ অব্দি থাকুনি। সাধারণ সাথে লিখে দিয়েছে তবু। তো এবার প্রসাদ খেয়ে আমি জল খাবো, তারপরে মুড়ি টুড়ি খাবো। আজকে তো আবার সেই পঞ্চমী পালনই করে গেছে। এই যে যেগুলো কিনে দিয়েছিলাম সেগুলোই কিছু মানে ঠাকুরের কাছে নিয়েছে আর কিছু দিয়েছে। চোখ মুখ কেমন খুলে রয়েছে বলো? এটাই মনে হচ্ছে প্রসাদ খেয়ে মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়েছি, নিয়ে অনেকটা বেলা হয়েছে, তাই তো? সেরকমটা না। আসলে কি বলতো, আমার ভাল লাগছিল না, ওই ঘুম ঘুম পাচ্ছিল গতকাল। আজকে হচ্ছে রবিবার, এতক্ষণ যেটুকুনি শ্যুট তোমরা দেখলে সেটা ছিল শনিবারের শ্যুট। ওই ক্লান্ত ছিলাম, উপোস টুপোস করা ছিল, দিয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছি। দিয়ে ওই জন্য কালকে ব্লগ আর কন্টিনিউ করিনি। আজকে আবার ব্লগটা করছি। রবিবার সকাল থেকে এই সময় ঘুম থেকে উঠলাম, বাইরে থেকে এখনই আসলাম। যা প্রত্যেক দিনকার কাজ আবার করতে হবে, বাসন ধোয়া, এটা ওটা কাচাকুচি, সেগুলো সব জড়ো হয়ে রয়েছে। কালকে পড়েছি, ছেড়ে রেখেছি। বাইরে বেরিয়েছিলাম, দেখি বৃষ্টি হচ্ছে। আর এখানে একটা খাবার চাপা দেওয়া, রাজু মোহন কালকে রাত্রে ভাত টাত খায়নি। ওই তখন কালকে সেই জল দেওয়া পান্তা ভাত, চানাচুর আর চপ ফুলুরি মেনু। কালকে তো সব পান্তা ভাতই ছিল, তো সেই কারণে তো ভাবছি ঘরের কাজটা ছেড়ে ধোয়া মাজা করে তারপরে সকালে গরম ভাত বসাবো। আমি 2 দিন পর খাবো আজকে ভাত রান্না করে। আর কর্তা তো ওইদিকে টান টান হয়ে ঘুমাচ্ছে, ওর কথা আর কি বলবো, যখন উঠবে তখন তোমাদেরকে শেয়ার করা হবে। আমাদের বাড়িতে আজকেও মিস্ত্রি কাজে লাগতে পারবে না, যে হারে বৃষ্টি হচ্ছে। শুধুমাত্র একদিন কাজ হয়েছে, তোমরা দেখেছো। ওই দেখো ওইগুলো বানিয়ে রেখেছে। এবার আর একদিন আসলে হয়তো আর 2-3 দিন সময় লাগবে, তাহলে পুরো আর কি কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওইখানে আমি ভাত বসাবো বলে হাঁড়িতে জল রেডি করেছি, আর মা ওখানটায় বসলো, মনে হয় কিছু করছিল ওখানে, দিয়ে আটকে গেছে বৃষ্টিতে। আমি এখানে আটকে গেছি বৃষ্টিতে। বৃষ্টিটা একটু থামলে তারপর ওদিকে যাব। আর থামাথামি আজকে সারাটা দিন মানে বৃষ্টি শুধু হয়েই গেছে, ছেড়েছে খুব কম। তবে বৃষ্টি হলে কিন্তু একদিকে সুবিধা হয়। কি সুবিধা আমি তোমাদেরকে বলছি। সোহিনী ঘুম থেকে এইসবে উঠে আসলো মাথায় গামছা দিয়ে। ওই বৃষ্টি আসলে না, ওই চালের যে ধারগুলো থাকে, ওই জল পড়লে ওখানে বাসন মাজলে বাসন অর্ধেক ধোয়া হয়ে যায়, তারপর কলে নিয়ে গিয়ে অল্প জল বুলালেই পরিষ্কার হয়ে যায়। ভাত নামিয়েছি। এটা হচ্ছে বেসনের বড়া। বড়ার মধ্যে আমি বরাবর লঙ্কাটা একটু বেশিই দিই, এক একটা বড়ায় বেশি করে লঙ্কা দিয়েছি, সেই বড়াগুলো আমি বেছে নেব। আর দাঁড়াও ভাতটা দেখাই। এই যে গরম গরম ভাত হয়ে গেছে। এখন দাঁড়াও, সিদ্ধগুলো মাখতে কতক্ষণ টাইম লাগে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের ভেতর ফেনা ভাত, বেসনের বড়া, তার সাথে আলু মাখা। তোমার জন্য 2 জিনিস রাখা হয়নি, ডাল সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ। ওগুলো ভালোবেসে দিয়েছি, খাও। হ্যাঁ, রান্না শুরু করে দিয়েছি। জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছে আজকে। এই যে জ্যান্ত মাছ। এখনকার মাছ না খেতে স্বাদ হয়, কিন্তু ওই যে পুকুরে তারপরে খালে বিলে যে মাছগুলো পাওয়া যায় ওইগুলোই একটু পাট পাট গন্ধ হয়, পাট পচাতে দেয়। তো সেই কারণে ওই জন্য আমার বাড়ির লোকেরা এখন এই ধরনের মাছ খেতেই চাইছে না। আমার কোনো ব্যাপার নেই, ও পাট পচা জলের মাছ হলেও আমি খেয়ে নেবো, অসুবিধা নেই। আর মাছের একটুখানি তেল ছিল, ওই তেলটা আলু দিয়ে ভাজছি, আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। মামার বাড়ি যাবো বলি। বাবার বাড়ি যাও, যাবি নাকি? আমার লিপস্টিকের কালারটা কেমন লাগছে একটু জানাবে। আমি 2 রকম লিপস্টিকের কালার দিয়ে এটা কালারটা বানিয়েছি, এটাও জানাতে হবে। আমার ভালোটা মন্দটা সবই তো আমার বন্ধুরা জানাবে আমাকে। আমার মন্দটাও জানাবে, ভালোটাও জানাবে, তার সাথে মন্দটাও জানাবে। মেঘ করেছে প্রচন্ড, মেঘ পুকুর রয়েছে, ভিডিও করেছে। চালাও, হ্যাঁ চালাও। খিদে পেয়েছে, এবারে ভাত দেবে না গেলে। এই তো মা, আমি দেখছি 2 ঘরেরই গেট বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো। কি? ও আসো। এই আমার
আমাদের তো ওই ঘরে যাওয়ার কথা। হ্যাঁ, এই ঘরে ঢুকছি কেন, তাই না? চলে এসো ওই মামার ঘরে। হয়ে গেছে দিদা, এটা কি করলে? এটা তো অন্যায় কাজ করলে। না না, আমি কিচ্ছু শুনবো না। তুমি চালে ডালে খাও আর ডালে ডালে খাও, তুমি আমাদের ডেকে খেলে কেন? মজা করছিলাম, তুমি না খেলেই বরঞ্চ খারাপ লাগবে, আমরা তো অনেকটা দেরি করেছি। সকাল থেকে সেভাবে তোমাদেরকে বলা হয়নি, সকালবেলায় আমাদের বাড়ি থেকে ফোন করেছিল আমার মামি, দিয়ে বললো তোর আর জামাইয়ের দুপুরবেলা আজকে খাওয়ার নিমন্ত্রণ থাকলো। আসলে আমার বোন রয়েছে ওখানে, বোনকেও বলেছে, তো ওই জন্য আমাকে আর ওকেও বলেছে। আর তো চলে গেছি সময় মতো। কলমি শাকটা আমার কর্তার খুব পছন্দের। পটল পোস্ত করেছিল, তার সাথে কলমি শাক আর চিকেন ছিল, মাছ ছিল। তো খুব ভালো খেয়েছি। প্রত্যেকদিন নিজে রান্না করে খাই, আজকে মামির হাতের রান্না। আমি যখনই যাই আমার মামা বলে কি যে মনে আমার ঘরে খাবি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যাই একবেলার জন্য, আমার মা আমাকে ছাড়তে চায় না, বলে না মেয়ে এসছে একবার আমার কাছে খাক, আর কখনই বা মামার কাছে খাবো আর কখনই বা মায়ের কাছে খাবো। ওই জন্য আজকে মামি বলেছে মামির ঘরে খাচ্ছি, বেশ মামিদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর তার থেকে আরো বেশি ভালো লাগছে আমি যখন একা যাই, হয়তো একা থাকি, ঘুরি, খাই, চলে আসি। আর আমার বোন আছে এখন আমার সাথে। বোনটা আমার বাড়ি দুদিন থেকে চলে গেল, ওখানেই আছে কন্টিনিউ। আমার মাসি মেশো আসবে, তারপরে বোন বাড়ি যাবে। ও তো আমাকে বেশিরভাগ টাইম নামিয়ে নিয়ে যায়, আবার বাড়িতে নিয়ে যায়। এই যে ওর সাথে এসছি, একসাথে খাচ্ছি, এটা খুব ভালো লাগছে, বিশ্বাস করো। একা তো আসি সব সময়, কিছু কিছু সময় কিন্তু একাও আসতে ইচ্ছা করে না, তখন কিছু কিছু সময় মনে হয় না ওকে নিয়ে আসি। আবার ও একদম না আসলেও খুব খারাপ দেখায়। যাকে ফোন ধরতে দিয়েছি বলছে আমার একটা ট্যানা আসছে শুধু। আর ঘরে আয়, ঘরে যাবি না? অনেকক্ষণ তো আমরা বাইরে বসে রয়েছি। কি ফুল দিদা? টগর। তারপরে যে একটা সাদা ফুল, ডাল বসালে হবে দিদা? হ্যাঁ, ডালই তো আমি দেবো। দেখো কি সুন্দর হয়েছে, ঝাড় গাছ। বর্ষাকালে না, এগুলো বর্ষাকালেই লাগে। আর ফুলগুলো হলে কি সেন্ট বেরোয় বলো? একটা দেখি ফুল ফুটে না, বাইরেই সেন্ট বেরোয়। মায়ের কাছে চাই দেখি, আবার তো বেরিয়ে যাবো একটু পরে। কালকে আসবে না তুমি? হ্যাঁ। তাহলে 200 টাকা বাঁচবে। কেন? সংসার করা লাগবে না, খাওয়াটা এখানে হবে। কালকে ধরে কাজে আসবো, ওইবেলা খাওয়া দাওয়া করবো, বিকালবেলা মুটি কাটি নিয়ে। হ্যাঁ কি না ওইখানে বলো। হ্যাঁ কি না, আমি মাকে ফোন করে বাড়ি যাবো, আমার এমনি হয়ে গেল, কালকে কাজটা সারবো, যে মাকে বলি বসতো সুরা আসতে। কালকে কি কাজ? বাড়ি যাই, আমার কাজটা হলো 1 সপ্তাহ হলে এসছি। ঠিক আছে, ওই পৌরসভাতে। ঠিক আছে, চলো আমি কালকে সোমবার আছি তো, কালকে নিয়ে গিয়ে বিকালবেলা ওটা তুলে দেবো। বিকেল বেলা হবে না, বন্ধ ছিল। বিকালবেলা তুলে দিতে পারলো? আমার কাজটা নিয়ে কথা হয়ে গেলে। তাহলে এবার আমরা চলো, বৃষ্টি আসছে, চ আমাদের সাথে চ। কালকে তাহলে কখন আসবেন দিদি আর আপনি? 12টা। থাকবেন তো? 12টা, 1টা, 2টো, 3টা, 5টা পর্যন্ত। গাছ কিন্তু অনেক রকম প্রায় আসবো। আমি যেটা ভাববো সেটাই হবে। আপনি ঘুরিয়ে বেঁচিয়ে তারও 14 যা ইচ্ছে করতে পারেন। 15 হোক, আমি কালকে আসছি। না না, আমি কি হচ্ছে তোদের? না, ওর বক্তব্যটা কি? আবার কাল আসতে হবে? কাল সকালে আসবে, দিদি সারাদিন থাকবে। একটা কথা বলি, ফাইনাল বিয়ের পরে ছেলেরা পড়া দেবে। এবার না ছুঁয়ে দিলে এটা তো হবে না। তুমি বলো কি করবা? ওর নাচিনি কি বলতে চাইছে? বলতে চাইছে কালকে আসতে হবে এবং এখানে থাকতে হবে। ঠিক আছে, কালকে আমিও ওই রান্না করেই আসবো, তুমিও আসবে আমার সাথে। বিকেলে আমরা সবাই একসাথে মেলায় যাবো, সন্ধ্যাবেলা আবার বাড়ি যাবো। বিকেলে কি করতে আসবি? কেন, দুপুরে আসবো। দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করবি। হ্যাঁ, সেটাই তো বলছি, বিকেলে মেলায় যাবো সেটাও বলেছি। তাহলে বাড়ি চললো, টোটো ডাকো, টোটোয় করে যাবো। ও চাবি নিয়ে নিয়েছে, টোটো ডাকো। হ্যাঁ, দরকার বেরিয়ে পড়েও আমার বাড়িতে যেতে হচ্ছে, পয়সার ব্যাগ ফেলে দিয়ে এসছি। ওই জন্যই বলে সবকিছু ভাগ্যের ওপর, তাই তো। চলে এসছি। এ কই রে? বলছি ওই সুপর্ণার জন্য জায়বুর মন খারাপ করছে, তো ওই জন্য বলছে আর যাবো না, থাকবো আজকে। মিথ্যে কথা,
না সত্যি ওদের নাহলে ঘুরে আসলাম কেন? মিথ্যা কথা, কিছু ভুলে গেছিস না কিছু বলবি? হ্যালো, এটা তোদেরকে আমার হাড়ে 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 চেনা আছে, ঠিক আছে? পয়সার ব্যাগটা ফেলে গেছি। ও তোমাদের খাটেই আছে, মনকে আনতে বলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাড়ি চলে এসেছি। কি গো, গাড়ি ঢুকাবো না? বেরোবে আবার কোথাও? ও তাহলে না, আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে, আমি হেঁটে হেঁটে আসতাম, তুমি বলে চায়ের দোকানে ঢুকে যেতে। কি বলবো বলো তো, কি বলবো আর? না, ভয়েস দিতে হবে না, এই কথাগুলো আমি দেবো। কত রাখি কিনেছো তুমি? প্রত্যেক বছরই তুমি অনেক অনেক রাখি কেন দেখেছি। এখানে কত রয়েছে? এখানে একটা, এটা গোপালের, আর এখানে রয়েছে 4টে। এই রাখিগুলো খুব সুন্দর, সব রাখি সুন্দর। কালকে রাখি পূর্ণিমা দিয়ে কখন যাবো বাপের বাড়ি? সকালে সকালে কাজটা সারবো, সেরে তো যাবো। দেখা দুপুর মতো বাড়ি আসবো। বাড়ি এসে আবার তোমার এখানে আসবো। তোমাদের এখান থেকে আমার শ্রীরামপুর যাবো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে রাখিগুলো। এই ঝুলন বসেছে দিদি বাসটা। এখন সাজিয়ে গুছিয়ে এখন নিয়ে আসতে হবে। ও, এরপরে আরেকটুখানি পরে গেলে দেখা যাবে। মানুষ শীত কাতরে হয়, কিন্তু গরম কাতরে আমি কিন্তু দেখিনি। ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে আছে, পাশে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে, কখন ঠান্ডা লাগবে কখন গায়ে দেবে। ওয়েদার ঠান্ডা আছে, বৃষ্টি করছে না। আর এমনি তোমরা তো জানো আমি একটু শীত কাতুরে আছি, আর তাছাড়া ধরো বৃষ্টিটাও পড়ছে, তো সব কারণ মিলিয়ে মিশিয়ে ঢাকা নিয়ে নিয়েছি। আর ঢাকা আমি নিই একটা কারণে, ওটা সেফটি থাকি ঢাকা নিলে। তো যাই হোক, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। মাছ 2 পিস আজকে বেড়ে গেল, ফ্রিজে রেখে আসলাম। আর লেবু নিয়ে এসেছি খাবো বলে, লেবুটা খেতে মনে নেই, এখন খুব আফসোস হচ্ছে, মানে পান্তা ভাতের সাথে দুপুরের পরে খেয়ে মা বাবা খেয়েছে, দিয়ে জল দিয়ে দিয়েছে, দিয়ে পান্তা ভাতের সাথে লেবু চট খেয়ে, তাতে তরকারিটা আমার থাকুক আর না থাকুক, বলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আমার দুটো খাবার কিন্তু খুব ভালো লেগেছে। একটা হচ্ছে মামা শ্বশুরের ঘরে কলমের শাক ভাজা, আর আমার বাড়িতে মাছের তেল আলু দিয়ে ভাজা, খুব সুন্দর। দুটো জিনিসই খুব ভালো। Thank you, মাছের তেলের জন্য, কারণ ওটা আমি ভেজেছি তো। তাহলে ওই শাক ভাজার জন্য ঠ্যাঙ্কুটা খেতে দেবো। ওটা মামি শুনলে মামি ঠিক আছে মামি, ঠ্যাঙ্কু দিও। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট। গুড নাইট।